পিছন দিকে যেন একটা তীরও যেন নবীর গায়ে না লাগে, এই জন্য সাহাবায়ে কেরাম সিনা পাইতা শত শত তীর সারা শরীরের মধ্যে নিছে, একটা তীরও নবীজিকে লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম। সেই নবীজিকে সবচেয়ে বেশি গুরুত্ব যখন আমরা দিতে পারবো, তখনই আমরা প্রকৃত ইমানদার হতে পারবো। ইমান ও মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি, ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ইমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো। ও জারুলিয়ার যুবক ভাইয়েরা, মন দিয়ে শোনো, কেন নবীকে সম্মান করবা না, কেনই বা নবীকে ভালোবাসবা না? জানো নি এই কুল মাখলুকাতে যা কিছু হয়েছে, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, সব কিছু আমার আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে বানাইছে। যেই নবীর উসিলায় আমি সমস্ত নিয়ামত পাইলাম, সেই নবীকে আমি কেন ভালোবাসবো না, কেন সম্মান করব না, কেন মহব্বত করব না? অবশ্যই নবীকে মহব্বত করতে হবে। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজেই নবীকে ভালোবাসেন। যেমন ধরেন, আমাদের নবীর একটা উপাধি আছে হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হলো খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু বেশ কম কোন জায়গায়। খলিল তাকে বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসেন, আর হাবিব তাকে বলা হয় যাকে আল্লাহ নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ ভালোবাসেন। যেমন সূরা কাউসার আপনারা অনেকে মুখস্থ পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা পারেন আপনারা? সবচেয়ে ছোট সূরা কোরআন শরীফের। এই সূরার একটা প্রেক্ষাপট আছে। মক্কার কাফেররা নবীজিকে একটা গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। নবীজির ছেলে সন্তানরা শিশুকালে ইন্তেকাল হয়ে যায়, শিশুকালে মারা যায়। এই কারণে কাফেররা আমার নবীকে বলতো, তুমি নির্বংশ, তুমি লেজ কাটা, নাউজুবিল্লাহ। আমার নবীর মনে কষ্ট লাগছে। এমনি তো সন্তানরা শিশুকালে মারা যায়, আবার কাফের মুশরিকরা যখন নবীকে নির্বংশ বলে গালি দিল, নবীর মনে কষ্ট লাগছে। আল্লাহ তাআলা পাল্টা কাফেরদের জবাব দিতেছেন। জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা বলে, বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি? খাইরুল কাসির, প্রচুর পরিমাণ নিয়ামত, প্রচুর পরিমাণ কল্যাণ আল্লাহ আমার নবীকে দিয়ে বলতেছে, হাবিব আপনি মন খারাপ করেন না, আপনি কষ্ট নিয়েন না, আমার যত নিয়ামত আছে এই নিয়ামতের প্রচুর পরিমাণ নিয়ামত আপনাকে দান করলাম, আপনাকে দিয়ে দিলাম। ও বন্ধু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করতে থাকেন। যারা আপনাকে গালি দিয়েছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে আবতার বলেছে, আমি আল্লাহ তাদেরকে পাল্টা জানায় দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলেছে নির্বংশ, তারা সবাই নির্বংশ। আল্লাহ তাআলা পাল্টা গালি তাদেরকে রিপিট দিলেন, তাদের গালিটা তাদেরকে ফিরাইয়া দিলেন। আমার আল্লাহ নবীকে ভালোবাসে, যার কারণে নবী যেন খুশি থাকে, নবী যেন কষ্ট না পায়, এই জন্য একটা সূরা নাজিল করছে। কাফেররা গালি দিছে বিদায় তাদের গালি তাদেরকে ফেরত দিছে। এই হলো আল্লাহ তার রসুলের মধ্যে মহব্বত। যুবক ভাইরা, আমার নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে একের পর এক মায়ের খাইতেছে। কোথাও ইট পাথর দিয়া ঢিল মারে, নামাজে দাঁড়াইলে পাথর দিয়ে এইভাবে ঢিল মারে। নবীজি নামাজে দাঁড়াইছে, ঠুস করে একটা ঢিল আইসা নবীজির পিঠ মুবারকে, বুক মুবারক আইসা পড়ছে। এরকম ঢিল মারে। সেজদায় গেলে মরা উটের পচা নারী ভুঁড়ি, বড় উটের ভুঁড়ি আইনা নবীজির পিঠের মধ্যে, মাথার মধ্যে ঢাইলা দিতেছে। আমার নবীজিকে তারা কতভাবে কষ্ট দিতেছে। কেউ রাস্তার মধ্যে কাটা পুঁতে দিতেছে, লম্বা লম্বা কাটা মাটির নিচে ইয়ে করে এভাবে পুঁতে দিতেছে, নবীজি হাইটা যাওয়ার সময় যেন কষ্ট পায়।
মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারের স্টিম রুলার তারা চালাচ্ছে। নবীজি কষ্ট পাইতে পাইতে মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে, যে তায়েফের মানুষ হয়তো আমার কথা শুনবে। তায়েফে যখন গেল, তায়েফের কুফফারেরা, তায়েফের মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদেরকে বলছে, এ পাগল আসছে, পাগল পাগল, তোমরা তাকে দৌড়াও, ইট মারো, পাথর মারো। তখন ওই বাচ্চারা বুঝে না, না বুঝে নবীজিকে একের পর এক বৃষ্টির মতো পাথর মারতেছে। সারা শরীরে নবীজির পাথরের টুকরা হিসাব, বাচ্চাদের পাথরের ঢিল উপরে পড়তেছে। মায়ের খাইতে খাইতে নবীজি একবার অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আবার নবীজি যখন জ্ঞান ফিরছে, বাচ্চারা আবার বলতেছে, এ পাগল আইসে রে, পাগল আইসে রে বলে আবার পাথর মারতেছে। আবার নবীজি বেহুশ হয়ে গেছে। 3 বার নবী বেহুশ হয়েছে তায়েফের ময়দানে। মায়ের খাইতে 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 একবার ভিতরে চলে গেছে। জিবরিল আমিন ফেরেশতা ঈসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ও মায়ার নবী, আপনার কষ্ট আর সহ্য করতে পারি নাই। আমার আল্লাহর অনুমতি নিয়ে আমি জিবরিল আমিন এসেছি। আপনি যদি অনুমতি দেন, উহুদ পাহাড়টা তুলে এনে এই তায়েফবাসীর মাথার উপরে এইভাবে চাপা দিয়ে তাদের ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরিল গো, এই তায়েফের মানুষ আমাকে চিনে না। তারা যদি আমাকে চিনতো, আমাকে পাথর মারতো না। তুমি যদি এই জাতিকে, এই মানুষগুলিকে ধ্বংস করে দাও, আমি রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত কাদেরকে দিব? কার কাছে কালেমার দাওয়াত দিব? আমি মানুষই যদি না থাকে, আমি কার কাছে দাওয়াত দিব? তাদের ধ্বংস করো না। নিশ্চয়ই তারা কোনো এক সময় বুঝবে, ঈমানের কালেমা তারা পড়বে। যার বাস্তবতা এখন দেখবেন, তায়েফে ইসলাম ধর্ম আছে না নাই? এখন তায়েফের মানুষ মুসলমান। সেখান থেকে নবীজি আবার মক্কায় আসলেন। আসার পরে কাফেররা সবাই মিলে একসাথে হইল, আল্লাহর নবীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তাকে টাকা দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, নবীজিকে ঘেরাও করে মেরে ফেলবে। এরকম প্ল্যান যখন করতেছে, আমার নবীজিকে আল্লাহ খুশি করার জন্য, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব কষ্ট পাইতে পাইতে, মার খাইতে খাইতে মনটা একবারে বেশি কষ্ট। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাচ্ছে, জিবরিল যাও আমার বন্ধুকে নিয়ে 7 আসমানের উপরে আরশে আজিমের উপরে নিয়ে আসো, আমি রাসূলের সাথে দেখা দেই, দিলে নবীর মনটা শান্তি হবে। জিবরিল আমিন আসছে, আয়েশা নবীজিকে সালাম দিল। সালাম দিয়া দয়াল নবীজিকে, নবীজি তখন কাবা ঘরের হাতিমের উপরে শোয়া। উম্মে হানির ঘরে ছিলেন মর্মেও একটা দুর্বল রেওয়ায়েত আছে, কিন্তু বিশুদ্ধ বর্ণনা মোতাবেক দয়াল নবীজি কাবা ঘরের হাতিমের মধ্যে, হিজরের মধ্যে শায়িত ছিলেন। উম্মে হানির ঘর মানে হলো আবু তালেবের ঘর, যে ঘরে নবী ছোট থেকে বড় হয়েছে, নবীর ঘরে এটা। তো ওই বর্ণনার চেয়ে আরো বেশি শক্তিশালী বর্ণনা হলো নবীজি কাবা ঘরের হাতিম। হাতিম মানে হলো কাবা ঘরের সাথে দেখবেন এইভাবে একটা গোল একটা ওয়াল আছে, এটারে বলা হয়, এই যে ভিতরে জায়গাটা ওয়ালটা সহ, এটারে বলা হয় হাতিম। এইখানে নবীজি শুয়েছিলেন, এটাকে হিজরও বলা হয়। জিবরিল আমিন আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ পাঠাইছে আপনাকে মেরাজে নেওয়ার জন্যে। ওগো দয়াল নবী, আপনি প্রস্তুতি নেন। দয়াল নবীজি ওযু মুবারক করলেন। এরপরে নবীজিকে কাবা ঘরের হাতিমের পাশে শোয়াইয়া নবীজির গলা মুবারকের নিচের এইখান থেকে নাভি মুবারকের আগ পর্যন্ত এই জায়গাটা হযরতে জিবরিল আমিন তিনি কি করলেন? চিরে ফেললেন, যেটাকে বলা হয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করিনি? আমি কি আপনার বক্ষকে আরো প্রশস্ত করিনি? মানে নবীজিকে কি করেছেন? জিবরিল আমিন সিনা মুবারক চিরে নবীজির কলব মুবারকের ভিতর থেকে একটা অংশ বের করলেন, বের করে ফেলে দিলেন।
দেওয়ার পরে নবীজি সিনা মুবারকের ভিতরে নূর, নূর এবং হিকমা, নূর, নূরুন আলা নূর, নূর এবং হিকমা দিয়ে নবীজি সিনা মুবারক আরো মুনাব্বার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই অংশটা বের করে ফেলে দিলেন, মুহাদ্দিসিনে কারাম লিখতেছে এটা ছিল দয়াল নবীজির ভিতরে শয়তানের জন্য একটা মায়া রহমত ছিল, কারণ নবীজি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। সমগ্র সৃষ্টির মধ্যে শয়তানও তো আছে, সবার জন্য যেমন নবী রহমত, শয়তানের জন্য রহমত। কিন্তু শয়তানের প্রতি যদি নবীর রহমতটা থেকে যায়, কোনো এক সময় নবীজি সুপারিশ করতে পারে মায়া লাগার কারণে। এই জন্যে শয়তানের প্রতি যে দরদের অংশটা আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীজির ভিতর থেকে বের করে ফেলে দিলেন, আর নূর দ্বারা, হিকমা দ্বারা নবীজিকে আরো মুনাব্বার করে দিলেন, আরো আলোকিত করলেন। ওইখান থেকে গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড় একটা প্রাণী সদৃশ একটা বাহন আসলো। এটার নাম হলো বোরাক, যেটার কালার সম্পর্কে এক হাদিস আসছে এটা সাদা রঙের, সাদা কালারের। আরেকটা রেওয়ায়েত আছে একটু লালচে বর্ণের। দুইটা হাদিসের সমন্বয় হলো ওই বুরাকের একটা অংশ ছিল লালচে বর্ণের, আর একটা অংশ ছিল সাদা বর্ণের। এই দুই রঙের বোরাক আমার নবীকে বাহনের মধ্যে তুলে জিবরিল আমিন সহ এবার রওনা দিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন, আমি যখন মসজিদ আকসার দিকে যাচ্ছিলাম, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررت على قبر موسى في ليلة الإسراء ورأيت وهو قائم يصلي رواه مسلم أحمد هذا حديث صحيح। আমি যখন মেরাজের রাত্রে মূসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, তাকায় দেখি আল্লাহর নবী মূসা তিনার মাজারের মধ্যে দাঁড়ায়া সালাত আদায় করতেছে। এরপরে নবীজি চলে গেলেন মসজিদে আকসার ভিতরে। যাওয়ার পরে বোরাকটা যেই জায়গার মধ্যে বেঁধেছিলেন একটা আংটার মধ্যে, সেই আংটাটা আজও পর্যন্ত আছে। সেই 1450 বছরের আগের আংটা, এই বড় একটা লোহার তৈরি আংটা। আমি সেই আংটার মধ্যে দুইবার ধরছি, দুইবার গেছি আলহামদুলিল্লাহ। বোরাক যেই জায়গায় বেঁধেছিলেন সেই বুরাকের জায়গায় একটা মসজিদ বানানো হয়েছে, এটাকে বলা হয় মসজিদে বুরাক। এটা নিচের দিকে গুহার মতো বর্তমান হয়ে গেছে, উঁচা হইতে হইতে মসজিদটা এখন নিচে পড়ে গেছে। সেই মসজিদে বুরাক রেখে নবীজি মসজিদুল আকসার দিকে যখন গেলেন, তাকায় দেখেন কদ রাআইতুনি জামাআত ফি জামাআতি মিনাল আম্বিয়া, নবীদের এক বিশাল জামাত এই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ আমাকে দেখাইলেন। আমি দেখলাম তারা সবাই সেখানে উপস্থিত। ইতোমধ্যে নামাজের ওয়াক্ত হলো। মনে রাখবেন, নবী রাসূলদের ইন্তেকালের পরেও ওনারা নামাজ আদায় করে, এটা কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে। আমরা মারা যাওয়ার পরে কোনো নামাজ নাই, কারণ আমাদের রূহ চলে যাবে এক জায়গায়, দেহ মাটির সাথে মিশে যাবে, দুই জায়গায়। কিন্তু নবীদের দেহ আর রূহ এক জায়গায় থাকে। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের দেহ ভক্ষণ করা জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব নবী রাসূলরা মসজিদুল আকসায় হাজির। নামাজের সময় হলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নামাজের জামাতের ইমামতি করার যোগ্যতা একমাত্র আপনি নবীরই আছে। তখন আমার নবীকে জিবরিল আমিন সামনে আগায় দিলেন। নবীজি ইমামতি করে নামাজ শুরু করে দিলেন। এই জন্যে আশিক রাসূল গান গেয়েছে এইভাবে, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যেই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী,
তুমি ইমামুল আম্বিয়া, বলুন না নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহর হাবিব সব নবীদের নামাজের ইমামতি করলেন। ইমামতি করে নবীরা মসজিদুল আকসায় হাজির উপস্থিত। এবার বোরাকে সাওয়ার হয়ে নবীজি রওনা দিলেন প্রথম আসমানের দিকে। বোরাকের গতি সম্পর্কে হাদিস উল্লেখ, মানুষ যখন তাকায় রে, মানুষের দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায়, বোরাক এক কদমে তত দূর যায়। সুবহানাল্লাহ। দৃষ্টিশক্তি যত দূর যায়, বোরাক এক কদমে ততটুকু চলে যায়। এত বড় পাওয়ারফুল হলো বোরাক। সেই বোরাক দিয়ে নবীজি রওনা দিলেন প্রথম আসমানের দিকে। হযরত আদম নবীজির পিছনে নামাজ পড়ছে মসজিদুল আকসায়। প্রথম আসমানে নবীজি গেলেন। জিবরিল আমিন দরজায় যখন ঠক ঠক করলেন, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, কে? যে আমি জিবরিল আমিন আলাইহিস সালাম। আপনার সাথে কে? আমার সাথে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি আসার জন্য অনুমতি প্রাপ্ত? জি, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। তখন সাথে সাথে আসমানের দরজা খুলে দিলেন। ঢুকে দেখেন আদম নবী মসজিদুল আকসায় ছিল, কিন্তু বুরাক দিয়ে প্রথম আসমানে যাওয়ার আগে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে চলে গেছে। নবীদের গতি বুরাকের চেয়েও বেশি, নবীদের গতি বুরাকের চেয়েও বেশি। মনে রাখবেন এই কথাগুলো। আমরা যখন মারা যাই, আশেকে রসুল উম্মত যখন মারা যায়, তাদের জানাজার নামাজে আল্লাহর রসুল নিজে রুহানিভাবে হাজির হয়, যেটা আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমাদের জানাজার নামাজে নবীজি রুহানিভাবে হাজির হয়। কত খুশনসিবের ব্যাপার। কি বলেন, নবীজি আমাদের জানাজায় আসুক, আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে নবীজির দুরূদ শরীফের আমলটা বাড়াইতে হবে। নবীজির সাথে সুসম্পর্কটা আর একটু ঘনিষ্ঠ করতে হবে। দুরূদ শরীফের আমল আপনি যে দুরূদ পারেন সেটাই পড়বেন। দুরূদ আপনি যদি নিয়মিত 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন, দৈনিক 1000 বার, তাহলে মরার আগে জান্নাতের কোন জায়গায় থাকবেন ওটা আল্লাহ আপনাকে দেখায়া তারপর ইন্তেকাল দিবে। 1000 বার দুরূদ শরীফ হয়তো আপনাদের কাছে বেশি মনে হতে পারে। ছোট একটা দুরূদ শরীফ আছে, এটা একেবারে ছোট, সবচেয়ে ছোট। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না এটা? কি পারেন না এটা? একবার পড়েন তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ, কিন্তু অলরেডি 10-15 বার পড়া হয়ে গেছে আমার। তাহলে কত ছোট এবং কত ইজি। আপনারা কয়েকবার পড়ে ফেলেন না, মাহফিলে আইসা একটু সওয়াবও হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয়েকবার পড়ছেন, কিছু তো পড়া হয়েছে। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। যারা সকালে আমি রাসূলের উপর 10 বার দরুদ পড়ে, সন্ধ্যায় যারা আমি নবীর উপর 10 বার দরুদ পড়ে, হাসরের ময়দানে তারা আমাকে খোঁজা লাগবে না। আমি রাহমাতুল লিল আলামিন নবী, তাদেরকে খুঁজে বের করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ শরীফের আমল আমাদের বাড়াইতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা। প্রথম আসমানে আমাদের নবীর সাথে সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালামের। সেখান থেকে আবার রওনা দিলেন দয়াল নবীজি দ্বিতীয় আসমানে। বোরাকের সাওয়ার হয়ে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানেও সেম ঘটনা। দরজায় কড়া নাড়লেন। জিজ্ঞাসা করলো, কে আপনি? জিবরিল আমিন বললেন, আমি হযরতে জিবরিল আলাইহিস সালাম। আপনার সাথে কে? আমার সাথে আখির নবী রাহমাতুল লিল আলামিন। তিনি কি আসার জন্য অনুমতি প্রাপ্ত? অবশ্যই তিনি অনুমতি প্রাপ্ত। সাথে সাথে আসমানের দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে আমার নবী যায়া দেখে 2 জন নবী হাজির। এক নম্বরে হলো হযরতে ঈসা রূহুল্লাহ, আর দ্বিতীয় হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। এই 2 জন নবী হলো দ্বিতীয় আসমানে। ইয়াহইয়া নবী আর ঈসা নবী 2 জনে হলো খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। শুনেন, ইয়াহইয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। এটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, যেটা উমাইয়া মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। ওই মসজিদের ভিতরে ওনার মাজার। ওনার ইন্তেকালটা হয়েছে, খুব দুঃখজনক একটা ঘটনা। 1-2 মিনিটে ঘটনাটা বলে ফেলি।
হজরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। উনি ছিলেন পেশায় কাঠ মিস্ত্রি। তো ওনাকে ইহুদিরা পছন্দ করতো না, ওনাকে ইহুদিরা খুব হিংসা করতেন, ওনাকে হত্যা করার চেষ্টা করতেন। ইমানের দাওয়াত দেওয়াটা ইহুদিরা গ্রহণ করতো না। এই ইহুদি জাতি এত খারাপ, এক বর্ণনা আছে 500 নবী রাসূলকে তারা হত্যা করছে। কয়শো? আসেন না ভাইজান, আসেন এই স্যার আসেন। জায়গা আছে দিকে চেয়ার আসছে না? কই আছে স্যার? চেয়ারটা দেন। আমি যে কথাটা বলছিলাম, আমি বলবো একটু জিকির করেন। আর আমাদের স্যার যেহেতু সম্মানী মানুষ, ওনাকে একটু বসার জন্য জায়গা দেন সুন্দর করে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জারুলিয়ার যুবক ভাইরা, শুনুন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা বলি। জাকারিয়া নবী একজন প্রখ্যাত নবী ছিলেন, যার নাম আল্লাহর কোরআনের মধ্যে আছে। তিনাকে কাফের মুশরিকরা ইমানের দাওয়াত দেয় কেন, কালেমার দাওয়াত দেয় কেন? এই জন্যে ইহুদিরা তিনাকে হত্যা করার জন্যে হুমকি দিলেন, তিনাকে মেরে ফেলবেন। ইহুদি জাতি এমন এক ভয়ানক জাতি গো, একটা বর্ণনায় আছে 500 নবী রাসূলকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ, নবী রাসূলদেরকে তারা হত্যা করে ফেলেছে। এমন ডেঞ্জার জাতি হলো ইহুদি। এরা কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি করলেন? এখানে একটা ওয়াজ আছে, অনেকে ভুলভাবে বলে থাকে, ভুল ওয়াজ করে থাকে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নাকি গাছের কাছে সাহায্য চাইছিলেন। আসলে নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চেয়েছেন কথা সত্য নয়। সঠিক ঘটনা হলো, যখন উনি বাড়িতে ছিলেন, ইহুদিরা একটা দল বেঁধে ওনাকে হত্যা করার জন্য আসতেছে অস্ত্র শস্ত্র নিয়ে। এই খবর কোনো একজন ব্যক্তি ওনাকে জানালেন। জানানোর পরে তিনি ওই সময় ওনার বাড়ির কাছে একটা বড় গাছ ছিল, ওইখানে ছিলেন। ওই গাছ মানুষের মতো আওয়াজ করে আল্লাহর কুদরতে ডেকে ডেকে বলতেছে, হে আল্লাহর নবী জাকারিয়া, আপনি আল্লাহর অনুমতিক্রমে আমার ভিতরে প্রবেশ করুন। জাকারিয়া নবী বলে না এই গাছ আমারে সাহায্য করো বা আমাকে তুমি আশ্রয় দাও। জাকারিয়া আলাইহিস সালাম বলে নাই, গাছে বলছে আপনি আল্লাহর অনুমতিক্রমে আমার ভিতরে প্রবেশ করুন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম চাদর গায়ে সহ ছিলেন, তিনি ভিতরে ঢুকেছিলেন, কিন্তু চাদরের একটা কোনা বাহিরে রয়ে গেছে। ওই অবস্থায় গাছ আবার লেগে গেছে। যেমন গাড়িতে উঠলে গাড়ির বাইরে অনেক সময় কাপড় চাদর বের হয়ে থাকে, রুমাল বের হয়ে থাকে, পাগড়ি কোনার বের হয়ে থাকে, এগুলো আবার নিচে না বলে গাছের ভিতরেও পুরা শরীর প্রবেশ করেছে, কাপড় চোপড় সবই গেছে, কিন্তু চাদরের একটা কোনা বাহিরে রয়ে গেছে। ইহুদির আয়সা তো খুঁজে পায় না, কোথায় গেল জাকারিয়া, খুঁজে পাচ্ছি না। তখন শয়তান, ইবলিশ শয়তান, কত খারাপ সে তখন একজন ভালো মানুষের সুরত ধরছে, দরবেশের মতো সুরত ধরে কয়, আমি তোমাদের এক বন্ধু, তোমরা চাইলে আমি তোমাদের উপকার করব। কি উপকার? শয়তান উপকার করতে আইছে, যে আমি জানি জাকারিয়া কোন জায়গায় আছে। ইহুদিরা বলল কোথায় আছে? এই গাছের ভিতরে আছে। শয়তান যখন বলল গাছের ভিতরে, তখন ইহুদিরা বিশ্বাস করে না, দূর, আপনি আমাদের সময় নষ্ট করতে আসছেন, গাছের ভিতরে আবার মানুষ ঢুকে নাকি? অসম্ভব। ইহুদিরা বিশ্বাস করে না। তখন বলতেছে আমার কাছে প্রমাণ আছে উনি যে গাছের ভিতরে আছে। কি প্রমাণ আছে? যদি প্রমাণ না দিতে পারেন আপনার খবর আছে। শয়তানরে হুমকি দিল ইহুদিরা পাল্টা। শয়তান বলল, ওই যে দেখেন জাকারিয়া নবীর চাদরের কোনা বের হয়ে আছে। সবাই চেক দিল, তারা তো দীর্ঘদিন ওনার চাদর ব্যবহার করাটা দেখছে। আমাদের মতো এমন 4টা 5টা 2টা 3টা চাদর একজনের, আগের যুগে এরকম অ্যাভেলেবেল কাপড় ব্যবহার হইতো না। প্রসিদ্ধ যার কাপড়গুলো নিয়মিত ব্যবহার করতেন, এগুলি মানুষ জানতো, চিনত। এখন তো অ্যাভেলেবেল গার্মেন্টস, কাপড়ের সংখ্যা বেশি, আগে এত কাপড়ের সংখ্যা ছিল না। হযরত
উমর রাদিয়াল্লাহু আনহু একটা জুব্বা নিয়মিত ব্যবহার করতেন। এটার একটা কাহিনী আছে। তো যাই হোক, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, এটা মোটামুটি ইহুদিরা সবাই কনফার্ম হলো, হয়ে তারা এখন গাছ কাটবে, কাইটা এটার ভিতর থেকে জাকারিয়া আলাইহিস সালামকে বের করবে এই সিদ্ধান্ত নিয়েছেন। করাত লাগাইছে গাছের নিচে কাটতেছে। শয়তান এসে কয়, বন্ধু নিচে দেখাইতো না, ওই যে দেখো গাছের উপরে এইভাবে দুইটা ডালা গেছে, ডালার মাঝখান দিয়ে উপর থেকে নিচে ডাইরেক্ট কাটো, শত্রুও মারা যাব, গাছও কাটা হবো, একসাথে দুই কাজ হয়ে যাব। শয়তানের বুদ্ধি দেখেন কত খারাপ। তখন ইহুদিরা ওই শয়তানের বুদ্ধি মোতাবেক নিচ দিয়া না কাইটা মাথার উপরে যে দুইটা ডালার মাঝখান দিয়ে করাত বসাইলো, ওইখান দিয়ে কাটতে যখন করাত মাথার এখানে আসছে, শুনেন এখানেও একটা ভুল ওয়াজ আছে। অনেকে বলে আল্লাহ তাআলা নাকি বলছিল, হে জাকারিয়া মাথার মধ্যে করাত লাগলে তুমি ওহ কইরো না, যদি আরেকবার উহু করো নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাইটা দিব। এরকম ওয়াজ আছে না নাই? কিন্তু ওয়াজটা এরকম না। আসল ওয়াজটা হলো এরকম, করাত কাটতে মাথায়, জাকারিয়া আলাইহিস সালামের মাথায় যখন আঘাত লাগছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ব্যথা পাইয়া করছে, শব্দটা প্রকাশ করছে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলে, বন্ধু নবী জাকারিয়া গো, ও আমার নবী জাকারিয়া, আপনি কষ্ট নিয়ে যদি আরেকবার করেন, ও নবী আল্লাহ, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আপনার মহব্বতে, আপনার ব্যথায় এই গোটা জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিব। আপনার কষ্টের কারণে আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না, আমি তাদের ধ্বংস করে দিব। জাকারিয়া আলাইহিস সালাম তাৎক্ষণিক চিন্তা করলেন, এই জাতির মধ্যে ওনার উম্মতেরাও আছে, সংখ্যায় কম হইল উম্মতেরা আছে, বেঈমানেরা তো আছে, কাফের মুশরিকরা ইহুদিরা আছে, আবার ওনার উম্মতেরাও আছে। ওই গুনাহগার উম্মতের মায়ায় পইরা উম্মত যেন ধ্বংস না হয়ে যায় রে, এই জন্যে জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলেছে, উম্মতের বাঁচাইবার জন্যে। দ্বিতীয়বার আল্লাহর নবী উহু করে না। এই হলো অরিজিনাল ঘটনা। আর আমরা ওয়াজ করে কয়, আপনি গাছের কাছে সাহায্য চাইছেন, আমার কাছে চাইছেন না, এখন করেন না, আরেকবার করলে নবুয়তের দপ্তরতে নাম কেটে দেব, এই ওয়াজ করে। আবার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। অরিজিনাল ওয়াজ বুঝছেন কেন উনি দ্বিতীয়বার করে নাই? উম্মত যেন ধ্বংস না হয়। কারণ উনি কষ্ট পাইতেছে, মানে আল্লাহ তাআলাই কষ্টটা নিতেছে। এই কষ্টে আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করে দিবে। ধ্বংস করলে তো আর কাউকে রক্ষা করবে না। ভূমিকম্প আসলে কি বাড়ি আলাদা লয় দেবো নাকি? পুরো এলাকায় তো তছনছ হয়ে যাব। এই জন্য আল্লাহর নবী উম্মতের জন্য তখন দ্বিতীয়বার শব্দ উচ্চারণ করে নাই। এরপরে শোনেন ঘটনাগুলো কেন বলতেছি, আমাদের এই যুব সমাজ এই ঘটনাগুলি জানে না। অনেকে জানে, সঠিকভাবে জানে না। আমি সঠিক জিনিসটা তুলে ধরছি। রেফারেন্স কি? রেফারেন্স হলো হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। আপনারা এই কিতাবটা পড়লে আমার কথাগুলি হুবহু পেয়ে যাবেন, একবারে সরাসরি হাদিসের মধ্যে এইভাবে আছে। আমার দাদু ভাইয়েরা গো, এরপরে মুসলমানদের সবাই একটা দল এক হইয়া তিনারা মোটামুটি জাকারিয়া আলাইহিস সালামের অপক্ষে অবস্থান নিয়েছে। আমার আল্লাহ গুসা হইয়া এমন একটা অবস্থা করলেন, মুসলমানরা এক সাইডে চলে গেছেন, আরেক সাইডে যেই রাজার, যেই বাদশাহ, ঘটনাটা ছিল এরকম, ওই রাজার স্ত্রী সে ছিল দুশ্চরিত্রবান। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন খুব সুঠাম দেহধারী, সুদর্শন পুরুষ এবং আল্লাহর নবী। তিনাকে কুপ্রস্তাব দিছে, আল্লাহর নবীকে কুপ্রস্তাব দিছে ওই রাজার স্ত্রী। কত খারাপ মহিলা! ইয়াহইয়া আলাইহিস সালাম বলছে, আমি আল্লাহর নবী, তুমি আল্লাহকে ভয় করো, তুমি এগুলি থেকে বিরত থাকো। উনি উল্টা আরো নসিহত দিছে, দেওয়ার কারণে রানী আরো গুসা হয়েছে। গুসা হয়ে বলছে, তুমি একটা কাজ করো, আমি রানী হিসেবে তোমাকে বলছি, জাকারিয়া নবীর ছেলেকেও তুমি হত্যা করো। এই আদেশ যখন জারি করলেন, মনে রাখবেন কথাগুলো,
জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিতেছে। ও ভাই আমার, তখন আল্লাহ এমন নারাদার রাজপ্রাসাদকে ভূমিকম্প দিয়ে এমন ভূমিধস দিছে, ওইখানে রাজা রানী সহ ওই মন্ত্রী পরিষদে যারা ছিল সবগুলো মাটির নিচে চাপা দিয়ে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিছে, সাথে সাথে ধ্বংস করে দিছে। এখন ওই রাজার বাহিনী অন্য যারা আছে তারা আবার একত্রিত হয়েছে, আমাদের রাজাকে ইয়াহইয়া নবী জাকারিয়া নবীর আল্লাহ মেরে ফেলছে, আমরাও তাদেরকে মেরে ফেলবো। চিন্তা করছেন তাদের চিন্তাটা, যে ইয়াহইয়া নবী জাকারিয়া নবীর আল্লাহ আমাদের রাজাকে রানীকে হত্যা করছে, আমরাও তাদেরকে হত্যা করে ফেলবো। এই বাহিনী আবার এক হইছে, মেরে ফেলবে জাকারিয়া নবীকে। এই জাকারিয়া নবীকে মারার জন্য গেছিল, এরপরে মারতে মারতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেছে। কেমন অবস্থা ওনাকে হত্যা করছে, তিনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে যখন সেজদা দিয়েছেন ওই সেজদা অবস্থায় ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। এরকম 500 নবী রাসূলকে ইহুদিরা হত্যা করেছে। শুনুন দাদু ভাই আমার, এই কাহিনীগুলো অনেকভাবে আমরা অনেকেই জানি না, বা জানলে অনেকভাবে সঠিক জিনিসটা জানি না। মেরাজের রাত্রে আমার নবীজি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুই নবীর সাথে দেখা করেছেন। ওই ইয়াহইয়া নবীর কথাটা মনে হয়েছে বিদায় কাহিনীটা আমার মনে হয়ে গেছে, আপনাদেরকে শোনায় দিলাম। তৃতীয় আসমানে গেলেন। এই শুনেন যুবক ভাইরা, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন তো প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় আসমানে জোরে বলেন না কেন? ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। সেখান থেকে আমার নবীর ওলা দিন এবার তৃতীয় আসমানে, 3 নম্বর আসমানে সেম অনুমতি নিয়ে ভিতরে ঢুকে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম 3 নম্বর আসমানে। সেখান থেকে আমার নবী সালাম কালাম বিনিময় শেষে 4র্থ আসমানে রওনা দিলেন। ওইখানে গিয়ে দেখেন আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম অবস্থান করছে। ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে আবার একটা ভুল ওয়াজ আছে আমাদের দেশে। ভুল ওয়াজগুলো আপনাদের শুধরাইতে হবে, সঠিক ওয়াজটা জানতে হবে। যেমন ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ভুল ওয়াজ হলো, তিনি একজন নবীর সাথে একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব করছে, করে বলছে বন্ধু আমাকে একটু জান্নাত দেখাইবানি। তো ওই ফেরেশতা কি করছে, বন্ধু হিসেবে নবিউল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে লইয়া জান্নাতে লইয়া গেছে। বলছে বন্ধু তুমি কিন্তু তাড়াতাড়ি বের হয়ে আইসো। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দা ঢুকছে, ঢুইকা জান্নাত দেখা আর বের হয়ে আসে না। এরপরে ফেরেশতা ডাকে বন্ধু আসো, ইদ্রিস নবীকে এত সুন্দর জান্নাত হয়ে যাইতাম না। ওই আসলো না, উনি জান্নাতের বারান্দাত রয়ে গেছে আর ফেরেশতা চলে আসছে। এইরকম একটা ঘটনা আছে, কিন্তু আসলে এটা টোটাল মিথ্যা ওয়াজ। সত্য ওয়াজটা হলো শুনুন, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ আছে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হবে 4র্থ আসমানে। এটা আল্লাহর লিখে রেখেছেন আল্লাহ তাআলা তকদিরের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হবে কত আসমানে? 4র্থ আসমানে। এটা লিখে রেখেছেন। যথাসময়ে আজরাইলকে আল্লাহ তাআলা বললেন তুমি যাও, গিয়ে আমার নবী হযরত ইদ্রিসের রূহ মুবারক কবজ করো, 4র্থ আসমানে যাও। আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী আসে জমিনে, আর রূহ কবজ করার আদেশ হয়েছে 4র্থ আসমানে। কেমনে কি মিল পাইতেছে না, টাইমও আগে যাইতেছে। এই অল্প সময়ের ভিতরে উনি জমিন থেকে 4র্থ আসমানে কিভাবে আসবে? এটা ব্যাপার স্যাপার না। এখানে আজরাইল আলাইহিস সালাম চিন্তা করতে করতে যাই হোক আল্লাহর হুকুম, সেখানে যাইতে হবে, সেই উপলক্ষে তিনি সেখানে যাইতেছেন। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম আর একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব। তিনি বললেন যে আপনি যদি আমাকে একটু আসমান দেখাইতেন, আমার খুব ইচ্ছা 4র্থ আসমান দেখার জন্য, আমাকে একটু নিয়ে যান। কোথায় নিয়ে যাবে? আসমানে, জান্নাতে না, আসমানে, জান্নাতে না, ওই আসমানে নিয়ে যান। তখন ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আল্লাহ তো অনুমতি দিবেনই, কারণ ওনার ইন্তেকাল শরীফ লেখা আছে 4র্থ আসমানে। ওই ফেরেশতা আল্লাহর পারমিশন পায়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে লইয়া 4র্থ আসমানে গিয়া যখন থামছে, আজরাইল আইসাও হাজির। এদিকে ইদ্রিস নবী হাজির, ওইদিকে আজরাইল আলাইহিস সালামও হাজির, দুইজনের সামনাসামনি। ঘটনা কি? যে আমিও তো চিন্তা করি ঘটনা কি, আপনি কেমনে আসলেন, আপনি এখানে কেন? আমার আল্লাহ এখানে পাঠাইছে, আপনি কিভাবে আসলেন? যে এইভাবে আসছি। তাই তো বলি আল্লাহ আমারে কইছে এখানে যাইতে, আপনি জমিন থেকে আইলেন কেমনে? আল্লাহ তাআলার আদেশ এই মুহূর্তে আপনার রূহ মুবারক কবজ করার জন্য।
নবিউল্লাহ হযরত ইদ্রিস বললেন, আল্লাহর আদেশ আপনি মানেন, আমি শিরোধার্য হিসেবে এটা মেনে নিলাম। তখন ওখানে ওনার ইন্তেকাল হয়েছে এবং রুহ মোবারক আবার ফেরত দিয়েছে। ওই কারণে উনি চতুর্থ আসমানে এখনো আছে। দুনিয়াতে ইদ্রিস নবীর কোনো মাজার নাই, দুনিয়াতে ইদ্রিস নবীর কোনো মাজার নাই, উনি আসমান রাজ্যে ইন্তেকাল হয়েছে। যারা বলছেন যে জান্নাতে ঢুকে গেছেন, একজন নবী তিনি জান্নাতে ঢুকে গিয়ে ওয়াদা করছে যে আমি দেখে আবার চলে আসব। এরপর উনি ঢুকে ওয়াদা করার পরেও তিনি ওয়াদা রক্ষা করলেন না, ওয়াদা খেলাফ করলেন। এটা কি কোনো নবীর ব্যাপারে হইতে পারে? আল্লাহর নবীরা ওয়াদা খেলাফকারী হইতে পারে? এরপরে ধরেন ফেরেশতা জান্নাতে লয়ে গেল, আল্লাহর কোনো পারমিশন নিল না। কি বলেন, জান্নাতে কি আল্লাহর পারমিশন ছাড়া ঢোকার কোনো সিস্টেম আছে? যেটা সরকারি, যেখানে মন চায় না যাইবেন গা। প্রথম আসমানে নবীজি ঢুকতেছে, রাহমাতুল্লিল আলামিন নবী ঢুকে, তাও পারমিশন অনুমতি আছে কিনা জিগাইতেছে। আর সেখানে আপনি জান্নাতে ঢুকে গেছে ফেরেশতা আল্লাহর পারমিশন ছাড়া, এটা কি হয় নাকি ভাই? মিথ্যা ওয়াজের পিছনে কিছু আলামত থেকে যায় আর কি। আমার আল্লাহ যেন আপনাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আমার দাদু ভাইরা মনে রাখবেন গো, জান্নাতে আমাদের নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, রাওয়াহু তাবারানি ফিল কবির। আমার নবী বলেন, সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সেই জান্নাতে প্রবেশ না করি। সব নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ যতক্ষণ না আমি রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী তুমি গুণমণি। আমার দাদু ভাইরা বিরক্ত হইতেছেন নাকি আপনারা? এই কথাগুলো আমি ধারাবাহিক বলতেছি, সঠিক জিনিসটা জানার দরকার আছে। চতুর্থ আসমান থেকে এবার নবীজি রওনা দিলেন পঞ্চম আসমানে। সেখানে প্রবেশ করে দেখেন নবিউল্লাহ হযরতে হারুন আলাইহিস সালাম উপস্থিত। হারুন আলাইহিস সালামের ঘর বাড়ি যেখানে ছিল আমি সেখানে গিয়েছি। তুর পাহাড়ের পাদদেশে ওনার ঘর, যেখানে উনি নামাজ পড়তেন। ওনার মসজিদ, আলাদা মসজিদ আছে ওনার, ওখানে নামাজ পড়তেন। সেখানেও আমি গিয়ে আসছি। আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের জিয়ারত করার সুযোগ দিছে। হারুন আলাইহিস সালামের গ্রাম যেটা ছিল মহল্লা, ওই মহল্লাতে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। আমার কাফেলার অন্য কেউ যায় নাই, শুধু আমি আর নকশবন্দি সাহেব হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমরা দুইজনে হযরত হারুন আলাইহিস সালাম যে ঘরে থাকছে, ওনার প্রতিবেশীরা, ওনার মহল্লার লোকেরা যে যে ঘরে থাকছে, ওনার ঘরের স্টাইলগুলি কি, পাকঘর কিভাবে ছিল, কোথায় ওনারা ঘুমাইছেন, কোথায় ওনারা রান্নাবান্না করছেন, কোথায় টয়লেট, এই সব সিস্টেমগুলি আমরা দুই ভাই দেখে আসছি। কারণ ওনাদের কাছ থেকে আমাদের শিক্ষার আছে না অনেক কিছু। এই জন্যে এই যে অ্যাটাচড বাথরুম কিন্তু আজকাল কেন না, ওই হারুন আলাইহিস সালামের মহল্লাতে দেখলাম অ্যাটাচড বাথরুম। কল্পনা করা যায়? কত হাজার 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 বছর আগের কথা, সেগুলি দেখে আসছে। এরপরে রান্না করে দেখলাম। তুর পাহাড়ে উঠার চেষ্টা করছি, পুরাটা উঠতে পারি না, কিছুটা উঠছি। দাদু আমার পঞ্চম আসমানে হযরতে নবিউল্লাহ হারুন আলাইহিস সালামের সাথে আমার দয়াল নবীর দেখা, সেখানে সাক্ষাৎ হলো। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমান, সেখানে দেখা হইল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে। তিনি বড় জালালি নবী। আমার নবীকে দেখে তিনি সাদর সম্ভাষণ জানালেন, নবীজি সালাম দিলেন। কিন্তু নবীজি যখন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে রওনা দেয়, তখন মুসা নবী কান্দা দিছে। নবীজি ষষ্ঠ আসমান থেকে যাইতেছে কই? সপ্তম আসমানে। এমন সময় মুসা নবী কান্দে। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কেন কান্দেন? আমি কান্দি, আল্লাহ তাআলা আমার পরে এমন একজন যুবককে, এমন এক মহান নবী এবং রসুল বানাইছেন, যার উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে অনেক বেশি।
সুবহানাল্লাহ বলেন। ওনার উম্মতের চেয়ে ওই নবীর উম্মতের সংখ্যা বেশি, এই জন্য উনি কান্তাছে আমার উম্মত বেশি হইল না কেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবীজি ওখান থেকে গেলেন, সপ্তম আসমানে গিয়ে দেখা হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম যে মুসলমান, আমরা কি এই যে মুসলমান একটা নাম না, এই নামটা উনি দিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই নামটা আমাদেরকে দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে আমার নবীজি গিয়ে দেখেন ইব্রাহিম নবী তিনি একটা গাছের নিচে অসংখ্য শিশু বাচ্চাদের নিয়ে সেখানে অবস্থান করতেছেন। বাচ্চারা জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। এটা ছিল একটা বাগান, যেটা জান্নাতের বাগান। এই ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জিকিরের মাহফিল, এগুলো হলো জান্নাতের বাগান। ওটা আরো অনেক উত্তম জান্নাতের বাগান। সেখানে নাবালক যত শিশু মারা যায় সবগুলো শিশুর রূহ চলে যায় সপ্তম আসমানে। ওই বিশাল বড় গাছের নিচে ইব্রাহিম নবী জাতির পিতা তিনি বসে আছেন, আর ছোট ছোট সন্তানেরা ওনার আশেপাশে জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করেন, বিচরণ করেন। আমার নবীজিকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাদর সম্ভাষণ জানালেন। আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম কালামের মাঝে ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। ও নবী, এ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে গাছ কিভাবে লাগাবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, ওই একবার পড়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আমার আল্লাহ গাছ লাগাইয়া দিবে। গাছ লাগাইলে কি লাভ হবে? সেই গাছের মধ্যে অগণিত পাতা আছে, অসংখ্য পাতা আছে। সেই অগণিত পাতার অগণিত মুখ আছে। সেই গাছের প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহর নামের জিকির করবে, মাওলার নামের তসবিহ পড়বে। ওই গাছের পাতা কিয়ামত পর্যন্ত যতবার জিকির করবে গো, ততগুলো নেকি আল্লাহ আপনি যে পড়ছেন এই কারণে আপনার আমলনামায় লিখে দিবে। আমরা কয়েকবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন ভাই, পড়েন, তুমি পড়ো ভাই, পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুকুই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না, একটু আমল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলায় যদি এই তসবিহটা 500 বার পড়তে পারেন, ছোট তসবিহ তো অবসর সময় তসবিহ জানা নিয়ে পড়বেন, 500 বার যদি পড়তে পারেন, তাহলে আপনার আগামী দিনটা, মানে আগত দিনটা পুরাটাই, যত বালা মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে, পা ছুলে যাবে, জমিনে ক্ষেত নষ্ট হয়ে যাবে, দোকানে আগুন লেগে যাবে, ব্যবসার মাল চুরি হয়ে যাবে, এরকম যত বালা মুসিবত আপনার পরিবারে আছে, আল্লাহ তাআলা এই 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার উসিলায় সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসে উল্লেখ আছে, নবীজি বলছেন। এজন্য সকালবেলায় এই তসবিহটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন না, বলেন না ইনশাআল্লাহ। এই বস্তার মতো ঘুমায় না, ওটা একটু পরে ওয়াজ শেষ হয়ে যাবে, আবার ঘুমা। কি ঘুমে ধরছেন আপনারা? আমি তো আপনাদের শিক্ষণীয় কিছু কথা বলতেছি, দরকারি কথা। সবার আর ঘুমায় না, খেয়াল করো। এমনিতে লোকজনের সমাগম যেভাবে হওয়ার দরকার ওইভাবে না। এরপরে যে আবার দুইজনে মিললে, একজনের লোক আরেকজন গলা মিলে ঘুমাও, তাহলে কেমন হইব? সবাই একটু মনোযোগ দাও, একটু জিকির করেন, লইরা সইরা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর ঘুমাইবা না, তাহলে কিন্তু খবর আছে। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি এবার সপ্তম আসমান থেকে ইব্রাহিম নবীর সাথে দেখা করে রওনা দিলেন সিদরাতুল মুনতাহায়। বেলায়েত ভাই চা আমনে খান, নাইলে এটা নষ্ট হইব, আমি তো চা খাই না। আপনি খাইলে এটা কাজে লাগলো, এটা নষ্ট হইব না জিনিসটা। এক কাপ চার দাম কত জানেননি? আপনার গ্রামে সস্তা, আমরা শহরে দাম বেশি। চিনিরও দাম বেশি, চারও দাম বেশি। গ্রামে 5 টাকা হইলে পাওয়া যায় নাকি? শহরে মাশাল্লাহ আল্লাহ দিলে অনেক দাম। 10 টাকার নিচে চা হয় না। আর ওই যদি আপনি এই দোকানে যান যেগুলি কি বলে এটারে, মানে ইয়ার কি সালা আল সালা দিয়া না, ক্যাফে না বেটা, ক্যাফে তো হুদা একটু কফি খাওয়াই 100 টাকা রেখা দেয়। হ্যাঁ, এক কাপ চার দাম হইলো 20 টাকা। চিন্তা করা যায়, 20 টাকা এক কাপ চার দাম, না তাই না? আর 15 টাকা হইলো গরিব, গরিব না হলে কাস্টমার বাড়াইবার লাগিয়া, কিন্তু অরিজিনাল দাম হইলো 20 টাকা। তো যাই হোক, খাইতেছেন নি আপনি? না, আপনি চা খাওয়ার ফজিলত কইতেছে, আপনি চা খান না। সপ্তম আসমান থেকে এবার আমার দয়াল নবী রওনা দিলেন সিদরাতুল মুনতাহায়। সেই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা গো, যেখানে একটা বড়ই গাছ আছে, কুল গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো উটের কানের মতো বড় বড়, এবং সেই বড়ই বা কুলগুলো হলো বড় পানি রাখার মটকার সমান। সেই বড়ই গাছের নিচে হলো হজরতে জিবরিল আলাইহিস সালামের অবস্থান। ওখানে উনি বসে থাকে, এর উপরে আর যাইতে পারে না। ওখানে তিনার কাছে অক্ষরবিহীন ভাবে ওহীগুলো আসে। সেই ওহী জিবরিল আমিন আমার নবীর কাছে পৌঁছে দেয়। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওখানে জিবরিল আমিনের সীমানা, এটাই জায়গা অবস্থানের। সেখানে নবীজি গেলেন। এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে অগ্রসর হন, আপনি সামনে আগায় যান, আপনি ভয় পাবেন না। তারিখ ইবনে আসাকিরের মধ্যে রাওয়ায়াতটা আছে, আপনি সামনে অগ্রসর হন, আপনি ভয় পাবেন না। এইভাবে নবীজিকে আবার সামনের দিকে গেলেন। যাওয়ার সময় তাফসীরে কুরতুবীর মধ্যে শরহে শিফার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আমার নবীকে এবার বোরাক বিদায় দিলেন, মানে বোরাক আর যাইতে পারবে না, জিবরিল ফেরেশতাও যাইতে পারবে না। এবার নবীজির নতুন বাহন হলো রফরফ। রফরফ মানে হলো একটা চাদর, সবুজ রঙের নূরের চাদর। কিসের চাদর? নূরের চাদর, সবুজ রঙের নূরের চাদর দিয়া রফরফে বাহনে আমার নবীজি আবার রওনা দিলেন। নবীজি বলেন, তখন আল্লাহ তাআলা আমাকে বাইতুল মামুর দেখালেন। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরের বরাবর উপরের দিকে, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার ওদিকে হলো একটা মসজিদ আছে। এটা ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের মূল মসজিদ। ওখানে তারা দৈনিক 70,000 মানুষ সেই মসজিদে প্রবেশ করে নামাজ পড়ে। মানুষ না, ফেরেশতা প্রবেশ করে নামাজ পড়ে। যারা একবার ঢুকে দ্বিতীয়বার কিয়ামতের আগে চান্স পাবে না। এটা হলো বাইতুল মামুর, সেই মসজিদ নবীজি দেখলেন। এরপরে নবীজি রওনা দিলেন ঊর্ধ্ব দিকে। কতটুকু উপরে? নবীজি বলেন, আমি যখন আরশে আজিমের পাশ দিয়ে যাচ্ছিলাম, সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাদিসটা উল্লেখ আছে, যখন আরশে আজিমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন আমি দেখলাম আরশের কাছে, আল্লাহর আরশে আজিমের কাছে একটা লোক বড় ইজ্জত সম্মানের সাথে অবস্থান করে আছে। নবীজি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই লোককে? আল্লাহ তাআলা তখন বললেন, এই লোক আপনার উম্মতের মধ্যেই এমন উম্মত যারা সব সময় আমি আল্লাহর নামের জিকির করতে করতে জিহ্বা তাজা হয়ে থাকে। এই জাকের বান্দা যারা, যারা আমি আল্লাহর জিকির করে জিকির করতে করতে জিহ্বাকে তাজা করে রাখে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর আরশের কাছে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি আরশে আজিমের পাশ দিয়ে গিয়েছে, আরশে আজিমের পাশ দিয়ে গিয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে, অন্যান্য কিতাবেও আছে। আমাদের দেশে অনেক পীর সাহেব আছে, তারা যদিও সুন্নি, কিন্তু তাদের আকীদার মধ্যে কিছু ঝামেলা ঢুকে গেছে। তারা নবীজি আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে গিয়েছেন এটা মানতে চায় না, বিভিন্নভাবে এটাকে অ্যাভয়েড করে। আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন এটা তো
এটা স্বাভাবিক বিষয়। নবীজি আরশে আজিমের উপরে গিয়েছেন। কত উপরে গিয়েছেন? বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, ওই উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন। এত উপরে নবীজিকে আল্লাহ নিয়েছেন, শুধু আরশে আজিমে না। আরেক দল লোক খুঁজে, হ্যাঁ, আরেক দল লোকে বলতেছে নবীজি জুতা মুবারক নিয়ে আরশে আজিমে গেছেন, এটা কোনো হাদিসে নাই। আরে ভাই, হাদিস বুঝা লাগে, তোমার আকল থাকলেই বুঝবা। নবীজি দুনিয়ার জামা কাপড় পইরা, যে কাপড়গুলি পরছে দুনিয়ার কাপড় না, দুনিয়ার কাপড় লইয়া যদি জান্নাতে যেতে পারে তো নবীজি খালি পায়ে আরশে আজিমে গেছে? দুনিয়ার কাপড় নবীজির জেসেম মুবারকের ছোঁয়া লাগার কারণে, নূরে মুহাম্মাদির কাছে থাকার কারণে এগুলি যদি আল্লাহর আরশে আজিমের উপরে যাইতে পারে, তোমার কমন সেন্স আকল থাকলে বুঝবা, নবীর মহব্বত থাকলে বুঝবা, নবীজির কদম মুবারকের সাথে জুতা মুবারক যেটা ছিল ওটাও আল্লাহর আরশের উপরে গিয়েছে। ঠিক কিনা বলেন? এটা বুঝার জন্য অনেক বড় বড় দলিল জানা লাগে না, এটা বুঝার জন্য নবীর মহব্বত লাগে আর একটু আকল থাকা লাগে। এখানে আবার দলিল লাগে নাকি? দুনিয়ার কাপড় যদি নবীজি আরশে আজিমের উপরে নিয়ে যেতে পারে তো জুতা মুবারক নিয়ে যেতে পারবে না কেন? এটা তো সাধারণ বিষয়, কমন সেন্সের বিষয়। আমার নবীজি আরশে আজিমের উপরে গেলেন। যারা বলবে নবীজি আরশের উপরে গেছে এটা সঠিক না, কিংবা এটা গ্যারান্টি নাই, মনে রাখবেন তার ইমানেরই গ্যারান্টি নাই। নবীজি কতটুকু পরে গিয়েছে কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত নবীজিকে আল্লাহ তাআলা নিয়েছেন। এই কাবা কাউসাইনি আও আদনা বলতে কতটুকু উপরে বোঝানো হয়েছে এই ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে শারহ ফিকহিল আকবরের মধ্যে। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাবা কাউসাইনি আও আদনা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। এটা কিন্তু আকীদার কিতাব, শারহ ফিকহিল আকবরের আকীদার কিতাব। এমনকি শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ আছে নবীজি আরশে আজিমের উপরে গেছেন, এটা খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অস্বীকার করলে আমরা তাদের ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করি। কারণ ইমামদের মাঝে ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু ইখতিলাফের পরেও যেটা বেশি লজিক্যাল, যেটা বেশি অথেন্টিক, দালিলিকভাবে প্রমাণিত, সেটাকে আপনার প্রাধান্য দিতে হবে। সর্বোপরি আমার নবীর শান মানের সাথে যেটা বেশি সামঞ্জস্যশীল, নবীর ইজ্জতের সাথে যেটা ম্যাচিং হয়, ওই কথাটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী আরশে আজিমের উপরে গিয়েছেন। এই কথাগুলো আপনাদের শোনা দরকার আছে। আপনারা হবিগঞ্জের মানুষ, সোনারুঘাটের মানুষ, এমনিতে আকীদার ব্যাপারে খুব কট্টর, শক্ত। তা সত্ত্বেও আমি আপনাদেরকে একটু সহযোগিতা করতেছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী আরশে আজিমের উপরে গেছে। মারহাবা কোন। এর মধ্যে পরিষ্কার হাদিসটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা riwayat করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম উল্লেখ। নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা আমাকে মেরাজে নেন, লাম্মা উরিজাবি, আমাকে যখন উরুস করানো হয়, তখন এমন একটা জায়গায় আমি গিয়েছি, এমন একটা সমতল জায়গায় আমি অবস্থান করেছি, আসমাউ ফিহি সারিফাল আকলাম, কলম, লৌহে মাহফুজের কলম যে লিখতেছে, এই কলম লিখার খসখস বা চিরচির আওয়াজ আমি সেখান থেকে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথাটা খেয়াল করেন, লৌহে মাহফুজের কলম যে লিখতেছে, যেই জায়গায় লিখতেছে ওই লেখার আওয়াজ শুনতেছেন, এমন জায়গায় নবীজি গেছেন। তো এই জায়গাটা কোন জায়গা? যেখানে কলম লিখে এবং আওয়াজ পর্যন্ত শোনা যায়, এই জায়গাটা কোন জায়গায়? এটা আবার বুখারী শরীফ, মুসলিম শরীফের আরেক হাদিসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেটা ফাতহুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, অন্যান্য কিতাবে আছে, যে ইন্নাল লাওহাল মাহফুজা ফাওকাল আরশে, কলম যেখানে লেখে সেই লৌহে মাহফুজ হলো
আল্লাহর আরশে আজিমের উপরে আমার নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমের লেখার আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণ হলো নবীজি আরশের উপরে গিয়েছে। এরপরে যদি কেউ সন্দেহ রাখে, ইখতিলাফ দেখায়, তাহলে বুঝবো এটা দিন কানা, রাত কানা নয়, দিন কানা। ধর্মের সম্পর্কে অন্ধ, সে নবীর সম্মান দেখে না। এ ধরনের দিন কানা থেকে দয়াল নবীর ইজ্জত সম্পর্কে যারা জেনে শুনে বুঝে মানে না, তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। পরিষ্কারভাবে আমি আপনাদের বিষয়টা বললাম, নবীজি আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে গিয়েছেন, সশরীরে গিয়েছেন, রুহানিভাবে নয়, সশরীরে গিয়েছেন। নবীজির পুরো মেরাজটাই ছিল সশরীরে। তার প্রমাণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক জামাত আইম্মাই কেরাম, যেমন ইমাম মহিউদ্দিন নববী হাফেজুল হাদিস, ইমাম মহিউদ্দিন নববী হাফেজুল হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরপরে হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহিমাহুল্লাহ, এরকম বড় বড় ইমামরা তারা লিখেছেন ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমাদের নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এখন যদি নবীজি রুহানি ভাবে গিয়ে থাকেন, তাহলে তো চর্মচক্ষু দ্বারা দেখবেন না। যেহেতু চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, তাহলে কি রুহানি ভাবে গেছেন না সশরীরে গেছেন? জোরে বলেন না, কিভাবে গেছেন? সশরীরে গেছেন বিদায় চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কথা ক্লিয়ার একেবারে। নবীজির সশরীরে মেরাজ যদি অস্বীকার করেন, তাহলে আপনি ওই রুহানি আর কল্পনাতে বা স্বপ্নে অথবা অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন এই ধরনের বক্তব্য দিবেন। আমরা বলি আমার নবী আল্লাহ তাআলাকে অন্তর্চক্ষু দ্বারা অসংখ্যবার দেখেছেন, চর্মচক্ষু মুবারক দ্বারাও দেখেছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আকীদা ক্লিয়ার রাখবেন। যে অমুক হুজুর মুরব্বী হুজুর, ও মুরব্বীরও ভুল করতে পারে, এটা এমন না উনি নবী না, ওনারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। যেটা সঠিক সেই সঠিক জিনিসটা আমরা যেন গ্রহণ করি। কথা ঠিক আছে ভাই? শানের রেসালতের ব্যাপার, আমার নবীর ইজ্জতের ব্যাপার, এখানে কোনো বড় হুজুর ছোট হুজুর দেখা যাবে না। নবীজির শান যেদিকে, নবীর মর্যাদা যেদিকে, নবীর মহব্বত যেদিকে, আমরাও থাকবো সেদিকে। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে মাওলার সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন না নবী। আহা, এ মাথা নুয়াইস না রে ভাই, বাইরে ভাই, আর ঘুমাইস না রে ভাই, মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, আর ঘুমাইস না। তার ঘুমের যন্ত্রণায় ওয়াজটা করতাম, পারলাম না। দিলের কান লাগায় শুনেন। এবার আসেন, নবীজির সাথে আল্লাহ তাআলার দেখা হইল। বলা হয়ে থাকে যে 90,000 কালাম, 30,000 জাহির, 60,000 গোপন, বলা হয় না? এরকম বলা যাবে না। আমরা বলে 30,000 জানি আর 60,000 জানি না। এরা তো এই কথাগুলি বলে, এগুলি কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, ওই হয়তো কেউ বলছে, আমরা এইভাবে বলি না, কারণ 30,000 আর 90,000 তো একটা লিমিট। 90,000 কালাম এটা লিমিট না। আমার নবীজি আল্লাহ তাআলার সাথে কথা বলছে, আমার আল্লাহ নবীর সাথে কথা বলছে, এটা কি লিমিট ধরে করছে নাকি? আনলিমিটেড কথা কইছে। লিমিট দেওয়াটাই তো বেয়াদবি। 30,000 জাহিদ তো কোরআন শরীফে 30,000 আয়াত, 30,000 আয়াত তো কোরআন শরীফে নাই। কোরআন শরীফ আয়াত হলো 6,666 আয়াত, মাত্র 6,666। তুমি 30,000 কোরআন শরীফ পাইলা কই? বাটফারি তো একটা লিমিট আছে। 30,000 জাহির কোরআন শরীফে আর 60,000 গোপন, টোটাল 90,000। আরে ভাই, মেরাজে আমার নবী আল্লাহর সাথে কত কথা কইছে, এটা আল্লাহ নিজেই লিমিট দিছে না? ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা কিছু বলার এক কথায় ব্যাপক,
আম ভাবে বলছে যা ওহী করার সব আমি আল্লাহকে, আমি আমার রাসূলকে জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো নবী, আপনার যা কিছু অজানা ছিল, কোনো লিমিট নাই। কিসের 90,000 আর 60,000 লিমিট নাই। যা কিছু আপনার অজানা ছিল সব আমি আল্লাহ আপনাকে জানাইছি।